পরম মমতা দিয়ে বনসাইগুলোকে গড়ে তুলেছেন বৃক্ষপ্রেমী হাসান ফিরোজ। প্রায় ৪০ বছর ধরে এসব বনসাই পরম যত্ন ও ভালোবাসায় আগলে রেখেছেন তিনি। হাসান ফিরোজ জানান, প্রায় ৫০ বছর আগে চীন থেকে আনা একটি বনসাই দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজেই বনসাই নিয়ে কাজ করা শুরু করেন। ১৯৮৬ সালে তিনি বনসাইয়ের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত হন। বর্তমানে তার সংগ্রহে রয়েছে প্রায় ৫০০-র মতো বনসাই। আমি চাকরির সূত্রে চট্টগ্রাম চলে যাই ১৯৮৬ সালে, এবং ওই ৮৬ সালে আমি খুব বড় একটা ছাদ পাই। ওই ছাদটা পাওয়ার পরে ওইখানে আমি একটু বৃহৎ কলেবরে আমি শুরু করলাম। ওইটাই আমার মূলত যাত্রার শুরু। চট্টগ্রামে আমার একক বনসাই প্রদর্শনী হয়। একক বনসাই প্রদর্শনী তখন পর্যন্ত আমারটাই ছিল, ৩ সাল এবং ৫ সাল। কুমিল্লা শহরের শুভপুর এলাকায় হাসান ফিরোজের বাড়ি। সেই বাড়ির ছাদেই বনসাই জাদুঘর। তার সংগ্রহে চায়না বট, পাকু, কাঁঠালি বট, কালী বট, নিম, এডিনিয়াম, জুনিপার, ঝাউ, পাস্তা, শিমুল, জেড, খেজুর বাঁশ, কৃষ্ণচন্দন, অর্জুন, সাইকা সহ অনেক প্রজাতির বনসাই রয়েছে। ছোট ছোট মাটির পাত্রে এসব দেশি বিদেশি গাছের বনসাইগুলোকে সাজিয়ে রেখেছেন তিনি। এসব তিনি গড়ে তুলেছেন নানা আকারে। কোনোটি দেখতে উটের মতো, আবার কোনোটি সাপের মতো। আমার প্রথম দিককার বনসাই একরকম, এখনকারটা মনে হয় যেন তার চেয়ে আর একটু বাইরে এসে কিছু করা। এখন যেমন চেষ্টা করছি, এই যে আগে হলে এই গাছটা দেখা যেত একটা বড় বনসাই তৈরি করতে ফেলতাম। এখন কিন্তু আর সেটা না, যে জায়গা বাঁচানো, অল্প পরিসরে অনেকগুলো গাছ, যেমন এই গাছটাকেই আমি ৬ ইঞ্চির ভিতরে এটাকে আটকে ফেলবো, ৬ ইঞ্চির বাইরে আর তাকে যেতে দেব। এই যেমন এইখানে এই যে গাছটা দেখ, নিচের গুড়িটা দেখেন কোন পর্যায়ে গেছে, কিন্তু আমি এটাকে ৬ ইঞ্চির বাইরে আর যেতে দেব না। এই গাছটা বছরের পর বছর এই কাজ করে যাচ্ছেন তিনি। তার বনসাইয়ের প্রতি ভালোবাসা নজর কেড়েছে স্থানীয়দের। গাছ নিয়ে পরিচর্যা করেন, গাছের কাজই করেন সব সময়। আমার মনে হয় যে ওনার গাছই ওনার কাছে সব কিছু। উনি ওনার পরিবার থেকেও গাছকে বেশি সময় দেন। ওনার গাছ ছাড়া ওনার জীবনে মনে হয় আর কোনো কিছুই নাই বর্তমানে। আমি ছাদে গেলেই দেখেছি ওনাকে, উনি আসলে গাছের সাথেই কথা বলেন, গাছই ওনার সব কিছু। উনি গাছের সাথে আছে দীর্ঘদিন, আমরা এই এলাকার উনি আছে, তো উনি কাজ নিয়ে মানে গাছের সাথে ওনার জীবন চলাফেরা, ওনার গাছ নিয়ে ওনার সারাক্ষণ চলাফেরা করে। ওনার এই সময় দিয়ে কেউ কাজ করে না, উনি তো অনেক সময় গাছ নিয়ে এই পরিবেশ নিয়ে চিন্তা করে। হাসান ফিরোজের বয়স ৭০ বছর। ২০১৬ সালে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক হিসেবে অবসর নিয়েছেন তিনি। বনসাই নিয়ে তার এমন উদ্যোগ, তার সংগ্রহ এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে বলে জানান গবেষক। উনি বছরের পর বছর, যুগের পর যুগ, উনি এটি তিল তিল করে উনি এটি তৈরি করেছেন। এই যে ওনার এই যে বনসাইয়ের যে সংগ্রহ, আমার জানা মতে কুমিল্লা তো বটেই, কুমিল্লাতে আনডাউটলি ওনার চাইতে বেশি সংগ্রহ কারো নাই। এমনকি সারা দেশে বনসাইয়ের এর চাইতে বেশি সংগ্রহ কারো আছে কি না আমার সেটি জানা নেই। এ থেকে আমাদের হারিয়ে যাওয়া অনেক বৃক্ষরাজি, অনেক উদ্ভিদ, অনেক ফল ফুল লতা পাতার গাছের যেগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, সমস্ত সংগ্রহের অস্তিত্ব আমরা জানান পাই। বৃক্ষপ্রেমী হাসান ফিরোজ জানান, এসব বনসাইয়ের নিবিড় স্পর্শ তাকে মুগ্ধ করেছে। গাছের সঙ্গে সময় কাটাতে তার ভালো লাগে। এখান থেকেই তিনি প্রাণ খুঁজে পান।